তো আজকের মরিচ কেন হয়েছে আমরা তোমার প্রদীপদার আগরতলা যে প্রদীপদা আছে এবার থেকে এই যে মরিচটি। তো এই মরিচটি খুব ঝাল, কারণ বাজারে ভালো মরিচ পাওয়া যায় না, এর লেগে আজকে প্রদীপদার খেতে গেছিলাম আর কি। বুঝছি তো কোন প্রদীপদা, আগরতলার ওই সেই প্রদীপদা। ঠিক আছে, তাহলে অনেক মিক্সিং করলে আমরা তো আমরা অনেক ব্লেন্ড করলাম যা যা আছে, কারণ আজকে মুড নাই পাটার বাইটটা খাওয়ানোর। কারণ আজকে তোমার বৃষ্টির দিন, এই দিনও বৃষ্টির দিনই আসলো, তবে আজকে কারেন্ট আছে লেগে কারণে ব্লেন্ড করবো একদম স্মুথ ফাইনেস্ট পেস্ট করবো। তো তোমরা দেখতে থাও, আপাতত পেস্ট করতেছি। তো আমরা এখন এটা ফাইনেস্ট স্মুথ ভাবে ব্লেন্ড করলাম। তো আমরা পেস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা ফাইন পেস্ট কমপ্লিট। তো আগুন আমরা ধরাই দিছি অলরেডি। তো এখন আমরা এটা মেরিনেট করাম খুব সুন্দর করে, সবকিছু পেস্ট টেস্ট রেডি। ঠিক আছে, তো প্রথমে আমরা ইউজ করাম এনে ধান নাম ইউজ করা হয়েছে, ওই যে কইলাম কতক্ষণ আগে প্রদীপদার খেতে কেনা হয়েছে, কারণ বাজারও নাই যে কারণে। ঠিক আছে, তো আমরা মরিচ টরিচ দিয়ে নিলাম, যেতে আদা রসুন পেঁয়াজ প্লাস তোমার ধান্না মরিচ দেওয়ার আছে, মোটামুটি সবকিছু সেট। এখন প্রায় 1 কেজি মতো মাংস, প্রায় না 1 কেজি মাংস। ঠিক আছে, তো তারপরে আমরা দিলাম জিরা। জিরা তোমার মোটামুটি হইতে গেলে এই যে 1 চামচ 2 চামচ 3 চামচ, কারণ এটি তোমার ঘরের ভিতরে পেস্ট করে না, খুব ভালো কোয়ালিটির ফাইন পেস্ট। তো এরপরে আছে আমরা হলুদ দিয়ে দিব। হলুদটা তোমরা মিলে এসে দিলে, আমি একটু বাড়াইতেছি কারণ কালার আমার খুব পছন্দের, বেশি দিলে বাতিতে লাগবো, এই দিন তো কইলাম একবার। তারপরে তোমার আমি আনছি স্পেশালি কাশ্মীরি লাল মরিচ, কারণ এটা তোমার যেই মাটনের ভিতরে যদি লাল লাল ভাব না হয়, মানে কালারটা যদি সুন্দর না হয়, তাহলে একটা টেস্ট হয় না। তো যেখানে কাশ্মীরি লাল মরিচ জাল টাল থাকে না, ঠিক আছে, তো তোমরা বেশি করে দিলেও কোনো সমস্যা নাই, কালার লেগে একদম জাল থাকে না, এটি শুধু কালার। কারণ কাশ্মীরি লাল মরিচের একটা গুণ আর কি, প্লাস তোমার থিকনেস টেস্টটা একটা আলাদা একটা সেন্ট আছে। তো মোটামুটি দিয়ে নিলাম, মানে লবণটা দিমু, লবণ স্বাদ অনুসারে যার যেমন লাগে আর কি। আমার একটু কড়া হইলে ভালো লাগে আর কি, তাহলে একটু কড়া, একটু লবণটা বাড়াই দিবা যাতে একটু কড়া হয়, দরকার টেস্ট করে নিবা দাদা। ঠিক আছে, ওকে। আলু আছে, আলু দিয়ে দিবা। ঠিক আছে, তখন আমরা তোমরা দেখাবো কিভাবে মাখতে হয়। মিক্স করাম, মেরিনেট করে নেবো আধা ঘন্টা লেগে। ঠিক আছে, তো ভালো করে মাখতে হইব। কাঁচা লিয়ে ওটা মোবাইলটা এদিকে লিও, একদম সেরা করে মাখতে হইব ভালো করে। বিউটিফুল কালার্স কাশ্মীরি লাল মরিচের, একদম দেখলে জিভে জ্বলায় পড়বো আশা করি। সুপার ফাইন। তো ফাইনেস্ট একটা ডো লাইকে তৈরি হয়ে গেছে। তো এটা আমরা আধা ঘন্টা লেগে সেট করে রাখলাম। আপাতত আজকে আমরা চুলাতে রান্নাম, তো যে কারণে আগুন ধরাই তুইব, আগুন ধরা মুখ বদল। তো এটা ঘুরাতে রাখতে হইব এভাবে। তো আগুন মোটামুটি সেট, আমরা ওখানে রান্না মোটামুটি বয় দেবো। আগুন ধরাতে বহুত কষ্ট হয়েছে, কারণ এই যে চুলাটা অনেকদিন ধরে ইউজ করো না, মানে চুলাত বয় দিলাম, হিট হইল। তো তেল আমরা দিয়ে দিলাম, হিট হয়ে গা। তেল মোটামুটি দিয়ে লাগছে, মোটামুটি মনে করো 100 খানেকের মতো, সরি 100 এত বেশি হইব। তো আমরা তেল দিয়ে নিলাম, মোটামুটি হিট হয়ে গেছে। আসলে বাইরে চুলার ভিতরে রান্ধনে মজা লাগে, তাড়াতাড়ি সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। হিট কত হয়েছে, সরষের তেলটা রান্নলে সময় রাখতে হইব, যে তেলটা প্রচন্ড হিট হইতে হইব। হিট না হইলে যে গন্ধটা আছে, তোমার কাঁচা তেলের গন্ধটা কিন্তু অবশ্যই যদি বেশি তেল দাও, তাহলে তেলটা প্রচন্ড হিট হইতে হইব। তো হিট হয়ে সারলে তারপরে তুমি মানে পেঁয়াজ টেস্ট দিয়ে সম্বর টম্বর লাগাইবার। তো আপাতত হিট হোক, তোমরা দেখতে তো ওখানে তুমি আপাতত একটা পেঁয়াজ দিয়ে দেখবা হিট হইছে নি। আপাতত মনে করি হিট হয়ে গেছে। হিট। তো পেঁয়াজ দিয়ে দিবা, মোটামুটি বেশি করে পেঁয়াজ দিবা, কারণ ফাটা মাংস তো বেশি পেঁয়াজ না দিলে স্বাদ লাগে না, কারণ এটা হচ্ছে মাটন, মাটন লেগে পেঁয়াজ বেশি দরকার। তো এর মাঝখানে দিয়ে দিবা 4-5টা শুকনা মরিচ, লাইকে একদম একটু ফারকে দিয়ে দিবা, কারণ এর থেকে স্যান্ড বেরিয়ে দিব ফ্লেভার। আর দিয়ে দিবা তোমার লং, লংটা একটু বেশি দিবা, বেশি দিলে তোমার ফ্লেভারটা ইউনিক আইব। তারপর যতক্ষণ পর্যন্ত এই যে পেঁয়াজের যে বুলবুলা
মানে যে ফেনা ফেনা উঠতেছে এটা না ইচ্ছা শুধু এতক্ষণ পর্যন্ত মনে কর। তো মোটামুটি আগুন ধাউ ধাউ করে ধরে উঠছে, প্লাস তোমার পেঁয়াজ দিও গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, মোটামুটি রেডি। ওখানে মাংসটা দিলাম, কারণ এই পজিশনেই মাংসটা দিলে সবচেয়ে বেশি টেস্ট আইব। এই যে মোটামুটি বুলবুলা উড়ন শেষ, বাবলস কমে আছে, রেডি। এবার মাংস দেওয়া হয়ে যাবো, আগুন দিতে আগুনটা কমে আছে দি, এখন কম তো না, আগুন বেড়ে গেছে আবার। তো মাংস কালার খুবই রঙিন, তোমরা দেখা ডরাও না, কারণ যাতে কাশ্মীরি লাল মরিচ দেওয়া হয়েছে এই কারণে এটা লাল। তো স্যান্ড মোটামুটি ভালোই বেড়েছে, আর তেলটা একটু বেশি দেওয়া যেতেছে, কারণ এটা তোমার কইলাম ওই পাঠার মাংসের ভিতরে তেল বেশি না হইলে টেস্ট আয় না ভালো করে। তোরা ভালো করে ভুনতে হইবে প্রথমে একদম পারফেক্ট ভাবে, মাংস সব দিকে তো লালা বাটার পরে একদম পারফেক্ট ভাবে, ঠিক আছে। তো আপাতত আমরা লাড়তাছি, আর কিছুক্ষণ পরে পরে গুঁড়া দিয়ে ইয়ে করতে হইব, কারণ মাংসটা সিদ্ধ হইতে টাইম লাগবে, আর পাঠার মাংস একটু দেরি হয় সিদ্ধ হয়, ঠিক আছে। তো গুঁড়া তুলতেছি। তো আমার জীবনে আমি অনেক রান্না বান্না করছি, বুঝছো নি, ঘটনা হয়েছে আগে রান্তাম, তো তারপরে থেকে জল উঠে আছে, জল উঠবই, কিছু করার নাই, কিছু জল না উঠলে তোমার জিনিসটা সিদ্ধ হইতে দেরি হইব। আর পাঠার ভিতরে তো জানোই ভালো করে একটু ইয়ে না করলে জল থাকে। যাই হোক, মানে যেটা করতে আসলাম, আগে স্কুলে থাকতে বা কলেজে থাকতে অনেক রান্না বান্না করছি, এখন সাংসারিক জীবনে এসে একটু প্রবলেম আর কি, মানে কিটা কমু। তো সেটা কালারটা দেখলে তোমার পুটিন লাগাইতে খুব টেস্ট হইব, বুঝো তো, পুটিন বুঝো তো, একদম সুপার কোয়ালিটি। আর লালটা দেখা তোমরা ডরাও না, কারণ সেটা তোমার কইলাম তো কাশ্মীরি লাল মরিচের কালার, জাল টাল কিছু নেই, আর টেস্ট আছে আলাদা। একবার ট্রাই করে দেখো, দাম বেশি না আমি জানছি, আগে রেট মনে করো বড় প্যাকেট আসছিল, ওখানে ছোট প্যাকেট করে লিখছে, যে কারণে তোমার রেটটাও একটু হালকা কমে আছে, 66 টাকা রাখছে। এমডিএইচ আনছিলাম আমি, তোমরা যে কোনো কোম্পানি আনতে পারো, সমস্যা নেই, আমি এমডিএইচটা পছন্দ করি, এমডিএইচটা আমি আর কি। তো এই আর কি, ড্রাই হয়ে সারলে তারপরে আমরা আবার এটাতে একটু জল দেবো, এখন আপাতত মশলাটি একটু ভাজা ভাজা হইতে। তো চুলা রান্নালে একটাই প্রবলেম, লাকড়িটাকে একটু আগের থেকে জোগাড় করে রাখুন লাগে। তো মতো রান্না অনেকদিন ধরে, যে কারণে লাকড়িটাকে একটু সমস্যা যাইতেছে। ওকে, মোটামুটি ড্রাই হয়ে গেছে গা, তো লাড়া যাইতেছে তোমরা একটু মজার, মানে সরি একটু মানে ইমাজিন করে কেমন লাগবে ওখানে, তোমার যে কন্ডিশনে আছে এটা তোমার ওই প্রোটিন হিসেবে ব্যবহার করতে পারো, যারা পার্টি টার্টি করতে পছন্দ করো তার লেগে ওখানে যে কন্ডিশন একদম পারফেক্ট, ঠিক আছে। সো ওখানে আমরা তেলটা উঠলে, তেলটা এখন উঠছে না, মানে মশলাটি এখনো ঠিকঠাক মতো ইয়ে হয়েছে না, ড্রাই হয়ে গেছে এই দেখো, দেখো কাছে সামনে তো নেওয়া জানা, কারণ হচ্ছে পরে ক্যামেরার সমস্যা যাইতেছে, ঠিক আছে। তো এই যে কাছে আনো, একদম কাছে আনো। তো মাংস মোটামুটি ড্রাই হয়ে গেছে, ওখানে এটা তোমরা পেঁয়াজ দেবো, পেঁয়াজ দেওয়া তো আমি দিতেছি, পেঁয়াজ দিয়ে দেবো, এরকম টুকরা টুকরা পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়ে দিবে। তো আমরা পেঁয়াজ দিয়ে লাইছি, তো পেঁয়াজ এখন দিয়ে মোটামুটি তোমার বেশি খানা আর করোনা তো না কিছু, জাস্ট পেঁয়াজ দিয়ে মোটামুটি হয়ে ফেললে হালকা জল দেবো, মোটামুটি ড্রাই হয়ে গেছে একদম। আর মরিচটা প্রচন্ড ঝাল, তোমার ওই রান্না বুঝেছিলাম, তো যেখানে আমার কপাল টপাল পুরাইতেছে আজকে। তো আমার আমি খুব পরিশ্রান্ত, জীবন খুব অন্ধকার, আমার লাইফ কোনটা বোঝা যেতাম না আমি, জীবন শেষ আমার। বিয়ে সাথে কেউ করো না, বিয়ে করে সেটা আমার আনন্দ লাগে। তো মোটামুটি কমপ্লিট, এখন আমরা মশলা দিলাম, গরম মশলা, মশলা আমরা ঢেলতেছি, সব রেডি। একটু ঝোল রাখছি, কারণ মাটনের ভিতরে একটু ঝোল না রাখলে ভালো লাগে না। ভালো একটা সেন্ট উঠছে, বা সুস্বাদু সেন্ট, খাইবা তুমি? কমপ্লিট। তো আমরা রান্না বান্না তো কমপ্লিট হয়েছে, আমি খাইতাম হয়ে গেছে অলরেডি, অলরেডি খাই লাইছি।
তো তোমরা একটু রিভিউ দেওয়ার লেগে করতেছি আর কি। তো এই যে মাংস একদম নরম লাইকে মাখন। তো তোমার একটু রিভিউ দিতেছে খাইছি একটা বাইট লইবা, একটু আলু, একটু পেঁয়াজ এরকম। জ্বালা জ্বালা মনে হইবে প্রাণী যাবা হেভি টেস্ট পাইবা। তো তোমার লাস্টে এরকম লাইক করবা, ফলো করবা, কারণ ই করতে বহুত কষ্ট লাগে, মানে পরিশ্রম আর টাকা খরচ হয়। তো যে কারণে আমরা একটু মানে লাইক ফলো করলে একটু এক্সপিরিয়েন্স বাড়ে, প্লাস তোমার একটু আনন্দ হয় মনে আর। ধন্যবাদ সবাই, আমি আপাতত খাই, তোমার দেহ। তো একটু জুলে লই, জুলে লাগবো।